পঞ্চায়েতের একটি সংশোধনী বিল ছিল, তাতে সব প্রধান উপপ্রধানদের ক্ষমতা খর্ব করে রাজ্য সরকার বকলমে বিজেপি ঘুরিয়ে নিয়ে নিচ্ছে। সেই বিলে বলা হয়েছে যে পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা যদি আসতে না পারেন, অ্যাভেলেবেল না হন, তাহলে কাজ করবেন কে? অ্যাডমিনিস্ট্রেটর। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটর গভর্নমেন্ট যাকে বসাবে। বেশিরভাগ পঞ্চায়েত তো আমাদের তৃণমূলের, আর অ্যাডমিনিস্ট্রেটর বসালে সেটা হয়ে যাচ্ছে বিজেপির, অর্থাৎ ঘুরপথে নেওয়ার চেষ্টা। এবার এখানে খুব সিগনিফিক্যান্ট হচ্ছে, কাল রাজ্য বিধানসভায় যখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা এই লড়াইটা দিচ্ছেন, আমরা বারবার বলেছি এটা হতে পারে না, কারণ আপনারাই তো মারছেন। প্রধানরা যাতে না আসতে পারে, উপপ্রধান যাতে না আসতে পারে, আপনারাই সেটা তৈরি করছেন। হয় ঢুকলে মারছেন, অথবা পুলিশ দিয়ে থ্রেট করাচ্ছেন, কেস দিচ্ছেন, অর্থাৎ তাদের না আসার ব্যবস্থা করছেন। আর সরকার থেকে আপনারা ব্যবস্থা করে ওদেরকে সরিয়ে নিচ্ছেন, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিচ্ছেন, অর্থাৎ বকলমে তৃণমূলের কাছ থেকে বিজেপি নিয়ে নিচ্ছে। এখানে ইন্টারেস্টিং হচ্ছে, শোভনদেব চট্টোপাধ্যায় এটাই ডিভিশন চান, বিধানসভায় ভোটাভুটি চান। তাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, সিপিএম, কংগ্রেস, আইএসএফ এরা ভোট দেয় এর বিরুদ্ধে। অর্থাৎ এই বিলে যেভাবে ক্ষমতা দখলের চেষ্টা হয়েছে তার বিরুদ্ধে, যে মানুষের নির্বাচিত প্রতিনিধিকে কাজ করতে দেবে না, নিজেরা ঘুরপথে দখল করবে। কিন্তু চরম লজ্জার বিষয়, স্পিকার যাদেরকে বিরোধী বসিয়েছেন তারা সরকারের পক্ষে, বিজেপি আর বালিশ, তারা একসঙ্গে ভোট দিয়েছে এই প্রধানদের ক্ষমতা খর্ব করার পক্ষে। এরা কিসের বিরোধী? এরা কিসের বিরোধী? তার মধ্যে একজন যখনই তৃণমূল শোভনদেব চট্টোপাধ্যায় ডিভিশন চেয়েছেন, তারপরে একজন উঠে গিয়ে শাসক দলের এক শীর্ষ কর্তার সঙ্গে কথা বলে এসছেন। তারপর ডিভিশনে দেখা গেছে যে এই বালিশপন্থী শিবির, বিজেপির বি টিম, বিজেপির দালাল, তারা বিজেপির হয়ে ভোট দিয়েছে। অর্থাৎ প্রধানদের ক্ষমতা কেড়ে নেয়া, উপপ্রধানদের ক্ষমতা কেড়ে নেয়া, পঞ্চায়েতগুলোকে, তৃণমূল নির্বাচিত পঞ্চায়েতগুলোকে বকলমে দখল করা, তাতে বিজেপিকে সাহায্য করলো এই বিজেপির পোষা টিম, স্পিকারের বসিয়ে দেয়া বিরোধী টিম, তাদেরকে দিয়ে। এই জন্যেই এই দালালগুলোকে বসানো হয়েছে। সারা বাংলার তৃণমূল নির্বাচিত পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত উপপ্রধানরা জেনে রাখুন, আপনাদের ঢুকতে দিচ্ছে না, গেলে মারছে, আর পুলিশ কেস দিয়ে আপনাদের সরিয়ে রাখছে, আর আইন করে আপনাদের ক্ষমতা নিয়ে নিচ্ছে। আর বিজেপি যে ক্ষমতা নিচ্ছে, তার জন্য এই বিজেপির দালালরা বিজেপির হয়ে গতকাল ভোট দিয়েছে। এরা প্রকৃত বিরোধী দল হতে পারেন না। বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, যারা শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, বিমান ব্যানার্জি, অশোক দেবের নেতৃত্বে বিধানসভায় লড়াই করছে। কথা উনি দীর্ঘদিন ধরে এগুলো বলে এসছেন। তাতেও ইলেকশন কমিশনকে অপব্যবহার না করলে বিজেপি ক্ষমতায় আসতে পারতো না। 21শে জুলাইয়ের সমাবেশ দেখে এখন শাসক দলের মাথা ঘুরে গেছে, সেই জন্য এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে।